ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন, ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, সরল রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই, হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, কর্পোরেট কর্পোরেট, এ তো কর্পোরেট জীবন। তুমি যখন চাইছো না তখন তো আর আমি জোর করতে পারি না। আফটারঅল একটা সময় তো আমাদের মধ্যে রোমান্স ছিল। ওয়েল, তাহলে আমাদেরকে একটা বড় ক্যালকুলেটর নিয়ে বসা উচিত। লাইক লাইক ধানমন্ডিতে তুমি যে ফ্ল্যাটটাতে আছো, মানে যেখানে তুমি এখন রাহুলকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখছো, সেটা কিন্তু আমার কিনে দেয়া। টু, তোমার রেজিস্টার বিজনেসের 10% শেয়ার হোল্ডার কিন্তু আমি। 3, তোমাকে আমি একটা সুন্দর চকচকে গাড়ি কিনে দিয়েছিলাম। ওয়েল, তুমি যখন আমাকে জিনিসগুলো দিয়েছিলে তখন কিন্তু একেবারেই দিয়েছিলে, রাইট? না না, আমি সত্য ত্যাগ করে দিইনি। ওকে, নাও ইউ ওয়ান্ট টু গেট ইট ব্যাক, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, যাবার আগে তোমাকে শুধু একটা কথা বলে যাই, বিজনেস সবসময় প্রোডাক্ট দিয়ে হয় না, ইটস এ ম্যাটার অফ ম্যান টু ম্যান। কথাটা তোমাকে বলার দরকার, সেই জন্য বলে গেলাম। বাই।
জি স্যার। আমার সবুজ বন্ধুরা কেমন আছে? ওদের ঠিকমতো যত্ন আত্তি করছো তো? জি স্যার, গাছগুলো সব ভালো আছে। আমি রোজ ওদের পানি দিই, ধুলো ময়লা সব কিছু ঝেড়ে দিই। ওদিকটায় ইরানি ফুল গাছটায়, গোলাপ ফুল গাছটায় গতকাল ফুলের কলি এসেছে। 2-1 দিনের মধ্যেই ফুল ফুটবে স্যার। বাগানটার আর ঠিকমতো যত্ন নেওয়া হলো না পরাণ। তোমার কর্তামা বেঁচে থাকতে বাগানে যে রূপ ছিল সে রূপটা নেই। আমিও সময়ের অভাবে দেখাশোনা করতে পারি না। স্যার, কর্তামার হাতে জাদু ছিল। কর্তামা গাছের পাতায় হাত দিলে গাছ ওঠে পেত। তবে স্যার, আমিও চেষ্টা করছি সেইভাবে গাছগুলো দেখে আসলে রাখতে। স্যার, বাবুর কি আবার গ্রামে চলে গেল? হ্যাঁ, কেন যাবার সময় তোমার সঙ্গে দেখা হয়নি? হয়েছে, তাই আমি ভাবছিলাম বাবুল হয়তো এবার শহরেই থেকে যাবে। না, ও এখানে থাকতে চায় না। গ্রামে থাকতে থাকতে গ্রামের মাটির প্রতি ওর একটা মায়া জন্মে গেছে। শহরে ওর ভালো লাগে না। বাবুল থাকলে খুব ভালো লাগতো স্যার। এই বাড়িটা আবার জমজমাট হয়ে যেত। বাবুলের জন্য খারাপ লাগছে? বাবুলের মেয়ে আছে, ও তো এখানে থাকবে। ওরও কিন্তু তোমার কর্তামার মতো গাছের প্রতি টান আছে। জি স্যার, আমি দেখেছি দিদিভাই মাঝে মাঝে ছাদে এসে টবের গাছগুলোর সাথে কথা বলে। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? বলো। শ্রেয়ামা নাকি বাড়িটাতে একটা পার্লার বসাবে। এইখানে বাইরে থেকে ছেলে মেয়েরা এসে নাকি সাজগোজ করবে। তোমাকে কে বললো? জি মানে ভয় পেও না। সম্পূর্ণ বাড়িটা তো আর এই বিউটি পার্লার হবে না। আর তাছাড়া ও তো আমারই মেয়ে। আমার স্বপ্নের সৌধটাকে ও ধ্বংস করবে না, বড় জোর আধুনিকায়ন করবে। আপনার সবুজ বন্ধু গাছগুলোকে আপনি একটু দেখবেন স্যার। ওই সেদিন শ্রেয়ামা একটা ফুলের টব ভেঙে ফেলেছে। তাই নাকি? জি স্যার। ঠিক আছে, আমি একটু বলে দেবো। পরাণ, হ্যাঁ, যাও তো আমার চশমাটা নিয়ে এসো। পরান কাকা, জি মা। এদিকে আসেন। জি মা। আমি কি আপনার মেয়ে হই? জি মানে? আপনি আমাকে মা বলে ডাকেন কেন? আর আপনি কাজ না করে এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনার কি কোনো কাজকর্ম নেই? জি আছে। আপনি কাজকর্ম না করে এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি হচ্ছেন বাড়ির কেয়ারটেকার। আপনার কাজ হচ্ছে বাগানের টেক কেয়ার করা, টাইম মতো বাড়ি গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল এগুলো দেওয়া, আর বাবার জন্য রান্না করা। আপনি এইসব কাজকর্ম ফেলে অন্য সব বিষয়ে নাক গলাচ্ছেন কেন? আমি আবার কোন বিষয়ে নাক গলালাম? ও, কোন বিষয়ে নাক গলাচ্ছেন আপনি বুঝতে পারছেন না? আপনি বাবাকে যখন তখন পরামর্শ দিতে যান কেন? আপনি কি বাবার মনি, না বাবা আপনার মনি?
বাসায় কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব বিষয়ে আপনার জানা দরকার নেই। আর আপনি পরামর্শ দেবার কি? জি মানে আমি তো মা। আবার মা? আপনি বাসার কেয়ারটেকারের মতো থাকবেন, আর বাবাকে যখন তখন পরামর্শ দিতে যাবেন না। আর কাজে যদি কোনো ফাঁকি দেন আপনি, তাহলে আমি আপনার চাকরি নট করে দেব। বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি। যান, আপনি আপনার কাজে যান, যান। কি ব্যাপার, তুমি একা? ইলা আর তানভীর কোথায়? স্যার ওরা আসেনি। আসেনি? ছুটির দরখাস্ত দিয়েছে? না স্যার। তাহলে স্যার ইলা আর তানভীর এখানে আর চাকরি করবে না। চাকরি করবে না? না স্যার, ওরা রেজিগনেশন লেটার পাঠিয়েছে। রেজিগনেশনে কোনো কারণ জানিয়েছে? জানিয়েছে স্যার পারিবারিক কারণে, কিন্তু আমার মনে হয় তুমি কি কোনো কিছু গেস করছো? ওরা মনে হয় অন্য কোথাও নতুন চাকরি পেয়েছে। দুজনে একসঙ্গে? স্যার আপনাকে একটা কথা অনেকদিন বলি বলি করে বলা হয়নি। ওরা দুজন একে অপরকে পছন্দ করে, সম্ভবত ওরা বিয়েও করে ফেলেছেন। তাহলে ল্যাবরেটরির প্রয়োজন হলে নতুন রিসার্চার অ্যাপয়েন্টমেন্ট দাও। ঠিক আছে? নাকি তুমি সব কিছু সামলাতে পারবে একা? স্যার আসলে অনেক কাজের ঝামেলা তো, আর তাছাড়া রিসার্চের কাজে একজন অ্যাসিস্ট্যান্ট হলে ভালো হয় স্যার। তাহলে দুজন ইয়াং রিসার্চার অ্যাপয়েন্টমেন্ট দাও। এই সবে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে, এখনও পড়াশোনার অভ্যাস আছে, এরকম ছেলে হলে ভালো হয়, বুঝলেন? তবে একটা ছেলে আর একটা মেয়ে দেবে না, হয় দুটোই ছেলে দেবে, না দুটোই মেয়ে দেবে। জি স্যার। স্যার শুনছি অফিস নাকি ক্লোজ হয়ে যাচ্ছে, এখানে নাকি বিউটি সেলুন হবে। কে বলেছে? আমি বলেছি অফিস বন্ধ করে দেবো? নতুন ভাইরাস নিয়ে রিসার্চ করছি। তুমি আমার ড্রিমটা বুঝতে পারছো না? জি স্যার। ঠিক আছে, ওসব আজে বাজে চিন্তা মাথার থেকে সরিয়ে কাজে মন দাও। কেন, কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা ছিল। তাহলে বলো। তুই বাবাকে আবার কি বলেছিস কোন বিষয়ে? তোর বিউটি সেলুনের বিজনেসের বিষয়ে? ভাইয়া, আমি বুঝতে পারছি না তোমরা এই বিষয়টা মেনে নিতে পারছো না কেন। আর আমি তো খারাপ কিছু করছি না, আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই। আর এই ক্ষেত্রে বাবারই বা কোনো সমস্যা, আর তোমাদেরই বা আপত্তি কোথায়? আমাদের কারো কোনো সমস্যা নেই, বাবার কোনো আপত্তি নেই তোমার বিজনেস করার ক্ষেত্রে। আপত্তি শুধু এই বাড়ির ভাগাভাগি বিষয় নিয়ে। তুই নাকি বাবাকে বলেছিস এই বাড়িতে তোর ভাগ বুঝিয়ে দিতে? তুমি যেভাবে বলছো আমি কথাটা ঠিক সেভাবে বলিনি বাবাকে। আর আমার বিজনেস করার জন্য ওরকম স্পেস পাচ্ছি না, ক্যাপিটাল নেই, এই কারণে আমি বাবাকে বলছি একটা ফ্লোর দিয়ে দিতে। শ্রেয়া, সবাই যখন এই কথাটা শুনছে সবাই ভালোভাবে নিচ্ছে না। তুই যেমনি বাবার সন্তান, বাবার আরও সন্তান আছে, তো প্রত্যেক সন্তান যদি তোর মতো একটি করে ফ্লোর দাবি করে। তোমরা দাবি করলে করো, মুখে যা আসে বলে দিস না, একটু মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে কথা বলিস। আমরা সবাই যদি তোর মতো একটা ফ্লোর দাবি করি, তাহলে তো বাড়িটা ভেঙে সবাইকে ভাগ করে দিতে হবে। আর বাড়িটা ভেঙে সবাইকে ভাগ করে দিয়ে বাবা রাস্তায় ঘুরবে। এমনিতেই মেজো ভাইয়া ভাবির রিলেশনের ক্রাইসিস নিয়ে টেনশনে থাকে সবসময় বাবা। দিন দিন শরীরটা
কিভাবে খারাপ করছে, নতুন করে আরো প্রেশার ক্রিয়েট করছিস তুই। আমি প্রেশার ক্রিয়েট করছি না, তোমরা সবাই তোমাদেরটা নিয়ে ভাবছো, আমিও আমারটা নিয়েই ভাবছি। আমি আমারটা নিয়ে ভাবছি না। বড় ভাইয়া, মেজো ভাইয়া, ভাবি কিংবা পিয়া, তারা প্রত্যেকে নিজেরটা ভাবলেও অ্যাটলিস্ট তোর মতো প্রেশার ক্রিয়েট করছে না বাবাকে। তুই একটা ঝামেলা তৈরি করেছিস। তোমরা সবাই ঝামেলা মনে করছো দেখেই ঝামেলা হচ্ছে, আমি মোটেও ঝামেলা করছি না। স্টপ ইট, স্টপ ইট। আমি তো ছোট নই, বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে সে বোধটুকু তোর এখন নেই। শুধুমাত্র নিজের ট্রে বুঝতে শিখেছিস তোরা সবাই। বিয়াদব করে আমার। কিরে, চুপ করে বসে আছিস কেন? কিছু বলবি? হ্যাঁ, বলার জন্যই তো এসছি। আসলে আমি তোমার আর শ্রেয়ার সঙ্গে কথা বলতে এসছি, বাট এসে দেখলাম শ্রেয়া নেই। শ্রেয়া নাকি বাইরে কোথায় গেছে, আমার ফোনও ধরছে না। হ্যাঁ, শ্রেয়া কোথায় গেছে আমাকেও বলে যায়নি। যা বলার আমাকেই বল। তুমি নাকি শ্রেয়ার বিয়ে ঠিক করে ফেলেছো? আমি ঠিক করেছি কথাটা ঠিক নয়। শ্রেয়া একটা ছেলেকে পছন্দ করে, তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে এসেছিল। কিন্তু পিয়া আমাকে ফোন করে বললো তুমি নাকি শ্রেয়ার সঙ্গে ওই ছেলের বিয়ে পাকাপাকি করে ফেলেছো। পিয়া কার কাছে কি শুনেছে আমি জানি না, তবে আমি তো কোনোদিন তোমাদের কোনো ভাই বোনের বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। তোমরা নিজের ইচ্ছা মতো বিয়ে করেছো, বাবুল, তুমি, পিয়া, সবাই। দেখো, আমি পিতা হিসাবে শুধু সেগুলো মেনে নিয়েছি, অথচ তোমরাই একে অপরের ক্ষেত্রে সেটা কখনো কখনো মেনে নিতে চাওনি। তার মানে শ্রেয়া আর ওর বয়ফ্রেন্ডকে তুমি মেনে নিচ্ছ, তাই তো? ঠিক আছে, এই বিষয়ে আমার আসলে কিছু বলার নেই, এটা তোমার ডিসিশন। আমি আসলে যেটা বলতে চাচ্ছি, শ্রেয়া নাকি এই নেচার্স হাউসকে বিউটি সেলুন বানাতে চাচ্ছে এবং তার সঙ্গে নাকি তুমিও আছো। আমি সঙ্গে আছি মানে? শ্রেয়া অস্ট্রেলিয়ার থেকে বিউটি আর স্টাইলের উপর পড়াশোনা করে এসেছে। সে এখানে ওই ব্যবসাটা করতে চায়। আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি প্রথমে রাজি হইনি, কিন্তু ও মন খারাপ করে দেখে পরে সম্মতি দিয়েছি। ও, ওর মন খারাপ হবে বলে তুমি এই নেচার্স হাউসটাকে বিউটি সেলুন বানাতে চাচ্ছ। বাবা, তোমার কিন্তু একটা বিষয় মাথায় রাখা উচিত যে তোমার ছেলে মেয়ে শুধুমাত্র একজন নয়, বাকিদেরও এই ক্ষেত্রে মন খারাপ হতে পারে। আর এই বাড়ির অধিকার কিন্তু বাকি সবারও আছে। তোমরা যদি এভাবে কথা বলো তাহলে বাবুলকে ডাকো, পিয়াকে ডাকো, সবাইকে ডাকো, তারপর এই বাড়িটা ভেঙে চুরে ভাগ করে নিয়ে যাও। হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট কর করে এ তো কর্পোরেট জীবন।